থেকে আগে ভালো হতে হবে, মানসিকতা বদলাতে হবে। মানসিকতা না যদি বদল করা যায়, যদি পরিবর্তন আমরা নিজেদের থেকে না হয়, তাহলে এখানে এই গোলটেবিল করে সবার সবার সমাবেশ সেমিনার ধরে খুব বেশি লাভ হবে না। একসময় আমরা যখন খুবই পেশায় ছোট বা একদম নোটিশ, তখন দেখতাম ইউনিয়নের 5 লাইন 10 লাইনের একটা বিবৃতিতে সরকার কেটে উঠত। এখন 5টা ইউনিয়ন একসাথে বিবৃতি দিলেও খুব বেশি একটা কাজ হয় না। বাংলাদেশ স্বাধীনতার পরে এই 50 বছর পার হয়ে গেছে, এরকম দলে দলে সাংবাদিক জেলখানায় গেছে আমার জানা নেই। এটা এটা আমরা আমাদের নিজেদের কামাই করছি এবং সেই কামাইয়ের ফল আমরা ভোগ করতেছি, এটা বুঝতে হবে আমাদের। একজন ভাই বলছেন যে গ্রামে গ্রামে শহরে শহরে সাংবাদিকতার আকাল এবং মানে বলা যায় যে এক ধরনের কি এটা বন্যা বয়ে যাচ্ছে। এটা কাট দেয় কারা? কাট তো দেয় আমাদের মতো সাংবাদিকরা, সিনিয়র দেয়, দিয়ে এদেরকে কোনো পয়সা করে দেয় না, করে খাওয়ার মতো এগুলো করে, তারা করে খায়। এবং আমি মনে করি যে ভিতরে আমাদের ভিতরেও অনেকে আছে যাদের অভিজ্ঞতা আছে যে তার নিকট আত্মীয় কেউ এই ধরনের সাংবাদিক ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে। এগুলো যদি রোধ না করেন, এটা একটা মহামারী আকারে ছড়ায় যাবে এবং চারিদিকে এই পেশা নিয়ে মানুষ তো এখন একরকম হচ্ছে। এখন তো এক সময় এরকম ছিল, সাংবাদিকদের দিকে কেউ চোখ তুলে তাকাতো না, এখন তো গালি দেয়। এর একটা বড় কারণ হলো আসলে সাংবাদিকতার ট্রেনিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আগে সংবাদ গণমাধ্যম বলতে সংবাদপত্র ছিল, এখন টেলিভিশন সাংবাদিকতা আসছে, অনলাইন পত্রিকাগুলো কাপড়, এরপরে এখন আবার আপনার ডিজিটালাইজ হয়ে গেছে, ডিজিটাল মিডিয়া হয়ে এই বন্ধুরা লোকজন, ভিউফোর লোকজন, এগুলো তারপরে আপনি মূল সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে। মূল সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে, অনুসন্ধানী সাংবাদিকতা নেই, লেখাপড়া নেই। আমি নিশ্চিত করে বলতে পারি 50% বেশি সাংবাদিক যারা ভুল ধরে তাদের কিন্তু মাইন্ড করেন না কথাটা। 5টা লাইন লিখতে দিলে একটা রিপোর্টের একটা প্রিন্টও করতে পারবেন না। টেলিভিশনে এবং এই ইউটিউবে ফেসবুকে যারা বলে, বলাগুলো শোনা যায়, এসব কথা শোনা যায়, কোনো সেন্টেন্স নেই, বাক্য নেই, কি বলতেছে তার কোনো আনা নেই, মাথা নেই, মানে হয় হমেশা আমরা এগুলো শুনতেছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে এটা কিন্তু আমাদের সাংবাদিকতা পেশাটাকে একটা চ্যালেঞ্জের মুখে দিতেছে। সংবাদপত্রে এখন আপনি কিছু বলবেন, এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সে যেভাবেই বলতেছে সেভাবে হচ্ছে। এতে বদনাম হচ্ছে সাংবাদিকতা, বদনাম হচ্ছে এদেশের মূলধারা মিডিয়া। মূলধারা মিডিয়ার ভিতরে আরো সমস্যা আছে। উঠে আসছে একেবারে ফুটপাত থেকে একটা পত্রিকায়, যখন উনি ধীরে ধীরে একটা বড় পত্রিকায় কাজ পান, উনি অন্য ছোটগুলো একটু আন্ডারমাইন করা শুরু করেন। আমি একেবারে হরিজন, বাকিগুলো একেবারে খুবই মানে নিম্ন স্তরে হয়ে গেছে। এই যে শ্রেণী বিভক্তি সাংবাদিকদের ভিতরে, এটা আমাদের ভিতরে অন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে লেখাপড়া নেই, পড়া নেই, শোনা নেই, এটা করতেছে। আর এখন কপি পেস্ট সাংবাদিকতা, এক পত্রিকার রিপোর্ট একদম দেখে 10 জায়গায় যায়। এইগুলো আপনি ঠেকাবেন কি করে? এ তো এমনি ধ্বংস হয়ে যাবে, এ পেশায় এমনি ধ্বংস হয়ে যাবে যদি এগুলো ঠিক না করা হয়। আমি মনে করি রিপোর্টার্স ইউনিটি এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। সাংবাদিকদের এখন মানুষ দাওয়াত করতে ভয় পায়, সাংবাদিকদের মানুষ শ্রদ্ধা করার থেকে ভয় করে বেশি। আপনি কেন, আপনি তো এক জায়গায় যাবেন, আপনি গেস্ট, আপনি তো হোস্ট না গেস্ট, তো গেস্টের আচরণটা কেমন হবে? আমরা যখন ট্রেনিংয়ে গেছি বিভিন্ন সময় আমাদের শেখানো হতো ইন্টারভিউ নেওয়ার কলা কৌশল, রিপোর্ট লেখার কলা কৌশল, এখন এগুলোর কোনো বালাই নেই। এখন এটাতে মানে এটা খারাপ প্রভাবটা এখন আমাদের চতুর্দিকে ছড়ায় পড়ছে। আমি কথা বেশি বলবো না, কথা বললে দীর্ঘ কথা চুপচাপ থাকে, আমি রবে দেখি কাজ করে যাই। এখন এর বাইরে কিছু বলার নেই। একটা বিষয় আমি কথা বলে শেষ করবো, সেটা হলো রিপোর্টার্স ইউনিটির ভিতরে একটা দাবি জানাইছে যে সাংবাদিকদের সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া উচিত। আমি মনে করি যে এই দাবিটা এতে অন্তর্ভুক্ত করা উচিত। শুধু তাই না, সাংবাদিকরা প্রচন্ড মানসিক কষ্টের ভিতরে থাকে। এটা একটা আপনার মানে খুবই অর্থ কষ্ট না, শুধু মানসিক কষ্ট থাকে আমাদের। মানসিক কষ্ট নিবারণের জন্য তাদের অনলাইন গণমাধ্যম নিয়ে তারপরে অনলাইন। তো আমি মনে করি যে 2 দিনের
যে দাবি, এটা এর সাথে সরকারি যে ছুটিগুলো আছে ওটা এগুলো অন্তর্ভুক্ত করা উচিত। এটা আমি মনে করি রেকমেন্ডেশন আকারে কি করা উচিত। অনলাইন গণমাধ্যম নিয়ে যে আমি নিজে প্রিন্ট মিডিয়ার লোক, অনলাইন হলো কিছুদিন ধরে কাজ করতেছি, আমি বুঝতেছি, শিখতেছি। অনলাইনের ভিতরে সমস্যা, অনলাইন গুলোকে নীতিমালার ভিতরে আনা দরকার। অনলাইন গুলো একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, আমরা নানা রকম কথা বলছি, কিন্তু সংবাদপত্রের মাদার ল কিন্তু আসলে ওয়েস বোর্ড। আমরা ভুলে যাচ্ছি, আমরা এটা ওটা করছি। ওয়েস বোর্ডের ভিতরে একদম সাংবাদিকের যোগ্যতা, এই পেশার দক্ষতা, বিভাগ সবকিছু উল্লেখ করা আছে। ওয়েস বোর্ডের আওতায় আনা উচিত। আমি মনে করি অনলাইন গণমাধ্যমগুলো, টেলিভিশন গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক মিডিয়া যা কিছু এগুলো আনা উচিত। অনলাইনগুলোর ভিতরে অনেক সমস্যা আছে। অনলাইনগুলোর জন্য কোনো বিজ্ঞাপন নীতিমালা নেই, রেজিস্ট্রেশনের জন্য প্রচন্ড রকম ঝামেলা হয়। এইগুলো আমার মনে হয় যে দ্রুত সমাধান করার উপায় আছে। মানে আমাদেরই লোক, পেশারই লোক, আমাদেরই ভাই, আমাদের দুঃখ দুর্দশা উনি বোঝেন। আশা করি উনি এই বিষয়ে সরকারের সাথে কথা বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ আনন্দরুল ভাই। আমাদের অনেকে বলেছেন এই আলোচনাটা আগে করার দরকার ছিল। আমরা ইতিমধ্যে একটি আলোচনা করেছিলাম, আমরা আজকের সেকেন্ড আলোচনা, তো আমরা চেষ্টা করবো এই আলোচনা